আসছি সকালে, যখন আমি দোকানে টাকাগুলি দিতে গেছি, স্কুলের বেতন আর বিয়ে দেওয়া ছিল, তখন দেখি যেখানে একটা 500 টাকা নোট জাল পড়ছে। আমরা আপনাদেরকে যেমনটি বলছি যে একজন ব্যবসায়ী নাম মোহাম্মদ বিপ্লব চৌধুরী, তিনি আমার পিছনে যে ডাচ বাংলা বুথ আছে, ডাচ বাংলা বুথটি থেকে এটিএম বুথ থেকে উনি 40,000 টাকা উত্তোলন করে চারটা ধাপে 10,000 10,000 করে, এবং এই 40,000 টাকার মধ্যে একটা 500 টাকার নোট জাল আসে, এবং যে 500 টাকার নোটটি জাল আসে, উনি এই জাল নোটটি নিয়ে এখানে যিনি দায়িত্বরত কর্মরত ম্যানেজার ছিলেন ওনার সাথে যোগাযোগ করার পরে উনি এই জাল টাকা সম্বন্ধে উনি বলে যে এটা আমাদের জাল টাকা কীভাবে আসলো আমরা জানি না, তবে আমাদের এটা তৃতীয় কোনো পক্ষ এবং তৃতীয় কোনো ব্যক্তির হাত আছে এবং তৃতীয় পার্সন কোনো, এখন এই তৃতীয় পার্সনকে সেটা তো আসলে বের করার বিষয় নয়। এখন কথা হচ্ছে যে, এবং যে ভুক্তভোগী বিপ্লব চৌধুরী ছিল যে 500 টাকা তার জাল নোট, তিনি যখন এটা এই বিষয়ে কথা বলতে চাইছে তখন ওনাকে ডাচ বাংলা বুথ থেকে বলা হয়েছে যে আপনি 3,000 টাকা খরচ করে ওদের ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে একটা ড্রাফট কপি নিতে হবে। ওই কপি নেওয়ার পরে ওই কপি জমা দিলে তারপর ওনারা তদন্ত করে বের করবে একটা স্কিপের মাধ্যমে যে এই 500 টাকার জাল নোটটি কে দিয়েছে। এবং কথা হচ্ছে যে এটা যে আমার 500 টাকার জাল আসলো 40,000 টাকার মধ্যে, এবং আমাকে আরও 3,000 টাকা খরচ করতে হবে, এবং এই 3,000 টাকা আমি পাবো না, তাহলে 500 টাকাও গেল, 3,000 টাকা গেল। এই যেমন সরষের ভিতরে ভূতের অবস্থা। আপনার অর্জিত কষ্টের উপার্জনের টাকা আপনি ব্যাংকের মধ্যে গচ্ছিত আনামত হিসেবে রাখবেন, আপনি সঞ্চয় করবেন আপনার কষ্টের টাকা। ইভেন আপনার এই কষ্টের টাকার মধ্যে এখন যেখানে সুরক্ষিত থাকার কথা, যেখানে পরিপাটি থাকার কথা, যেখানে নিরাপদ থাকার কথা, সেখানে নিরাপদ নেই, সেখানে সুরক্ষিত নেই, সেখানে জাল টাকা। আসলে এই জাল টাকা তো বাংলাদেশ ব্যাংক থেকে আসে না। আমরা বিভিন্ন ব্যাংকের মধ্যে কথা বলে দেখলাম, বিভিন্ন ব্যাংকে যখন টাকা উঠানো হয় টাকার বান্ডলের ভিতরে জাল টাকা থাকে, এবং বুথের মধ্যে যারা টাকা তোলে ওইখানেও জাল টাকা থাকে। এই জাল টাকার পিছনে কারা এবং এই জাল টাকার পিছনে ইন্ধন দিচ্ছে কারা, এটা দেখবে কে, কাদের দেখার কথা? আমি লালখান বাজারের ডাচ বাংলা বুথ থেকে গত 29 তারিখের 7টা থেকে 7:30টার দিকে গেছিলাম টাকা তোলার জন্য। তো এখানে আমি 10,000 টাকা করে 4বারে 40,000 টাকা তুললাম। 40,000 টাকা তোলার পরে ওটারই চলে আসছি সকালে, যখন আমি দোকানে টাকাগুলি দিতে গেছি, স্কুলের বেতন আর বিয়ে দেওয়া ছিল, তখন দেখি যেখানে একটা 500 টাকা নোট জাল পড়ছে। তো জাল পড়ার সাথে সাথে আমি এটা 2-3 জায়গায় দোকান করার পর হ্যাঁ এটা জাল। এটা নিয়ে আমি অফিসে গেলাম, বুথ অফিসে গেলে ওখানে যে ইনচার্জ ছিল দায়িত্ব, ওনার কাছে যাওয়ার পর উনি দেখলো যে যদি এটা আপনি আমাদেরকে ওই রাতে করতেন, দেখাতেন, তাহলে হয়তো আমরা একটা একসাথে যেতে পারতাম। তখন আমি বললাম যে দেখেন, আমি তো আজকে গত 20 বছর থেকে এখানে টাকা ড্র করে, তো এর মধ্যে টাকা তো আমরা চেক করিনি না কখনো, ভূতের থেকে কখনো জাল টাকা আসার কথা না। তারপরে ওনার সাথে কথা বলার পরে উনি বলতেছে ঠিক আছে, এখন আসলে কি করব, এটা আপনারা একটা মেনে নেন, আর যদি তখন জানতে পারতেন আমরা এটা একটা ব্যবস্থা করব। তো আমি বললাম যে এটা কীভাবে হলো, আমি কষ্টের টাকা, আমি টাকা তুললাম, টাকা ভূতের থেকে যখন জাল আসলো তখন আমি এটা কি ব্যবস্থা করা যায়। তো উনি বলতেছে তাহলে এটা করতে হলে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে, 3,000 টাকা ব্যাংকে দিতে হবে। 3,000 টাকা করবে ওরা, ওইটা নিয়ে ওরা বিভিন্ন ভিডিও ফুটেজ চেক করবে, ওরা যে বুথ থেকে তুলছে ওই মেশিন থেকে ওরা ওটা মিলবে, বিভিন্ন জিনিস আমাকে বলা হয়েছে। আসলে এখানে হচ্ছে আমি ব্যাপারটা আপনাকে খোলাখুলি বলি, ওই কাস্টমার সম্পর্কে আমার অবগত আছে। সেই কাস্টমারে হচ্ছে আমার এখান থেকে টাকা উঠাইছে, ওঠানোর সময় যদি আমাকে ইনফর্ম করতো যে এই টাকা হচ্ছে আমি এখান থেকে উঠাই পাইছি, কিন্তু ওই কাস্টমার হচ্ছে টাকাগুলো নিয়ে পরের দিন আমার কাছে আসছে। তো পরের দিন আসার কারণে হচ্ছে আমি বলছি যে এখন আমি কিভাবে এটা রিস্ক নিব, আপনি তো পরের দিন এসেছেন, আমি কিভাবে এটা রিস্ক নিব, আর আমাদের এই টাকাগুলা কিভাবে হচ্ছে আমাদের এখানে আসে সেটা বলি। আমাদের এই টাকাগুলো হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের ক্যাশ থেকে হচ্ছে একজন থার্ড পার্টিকে হচ্ছে এই টাকাগুলো দিবে, দেওয়ার পরে হচ্ছে ওই থার্ড পার্টি বা ভেন্ডররা আসে এখানে হচ্ছে লোড করবে। এখানে হচ্ছে আমাদের টাকার উপর আমাদের কোনো হাত নেই। এটা 3,000 না, ওটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে সিসি ফুটেজ, উনি বলছে যে সিসি ফুটেজ দেখার জন্য। তো আমি বলছি যে এই সিসি ফুটেজ দেখার জন্য তো আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন করা লাগে, আর ওটার খরচ না, এটা হচ্ছে একটা ডেবিট ভাউচারের মাধ্যমে হচ্ছে 3,000 টাকা দিলে পরবর্তীতে আবার হচ্ছে ওই টাকা ওনাকে আবার ফেরত দিতে হবে আর কি, দিয়ে দেয় আমাদের সিসি ফুটেজটা দেখার জন্য। চট্টগ্রাম লালখান বাজার ইস্পানি মোড় এটিএম বুথ থেকে ডাচ বাংলা ব্যাংক, মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।